খান্নাস মুক্ত হইলে কি হয়? আত্মবল হয়, সেহেরি। আত্মবলের পরে কি হয়? কদর হয়। এই জন্য ইফতার কিন্তু সালাত এবং জাকাতের পরে। জাকাত সিয়ামের ভিতরে না, জাকাত হলো সালাতের সাথে যুক্ত। সালাত মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, জাকাত মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা করে সে পবিত্র হয়েছে, পবিত্রকরণ। জাকাত শব্দের অর্থ হইল পবিত্রকরণ। জাক্কা মানে পবিত্র, জাকাত মানে পবিত্রকরণ। সালাত করতে গেলেই প্রথমে আপনি রসুলকে জাকাত দিবেন। ওই যে দেখেন যায়া রসুলকে জাকাত যারা দিছে তারাই বেলায়েতের অধিকারী হয়ে গেছে। এর জন্য সালাত মানে রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা, রসুলের সাথে রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টা কায়েম হয়ে গেলেই সে জাকাত দেবার উপযুক্ত হয়। আর জাকাত যখন দেয় সে তখন যায়া সফল, পবিত্র, শুদ্ধ। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে জাক্কা করতে পেরেছে। মান তাযাক্কা, যে কেহু তাহার নফসকে পবিত্র করেছে সে সফলতা অর্জন করেছে। বলে নাই তো যে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে সে সফল, আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, একমাত্র সফল হচ্ছে মুমিনগণ। সফল তাহারা যারা যাকাত দিছে। এর জন্য সালাত যাকাত আদায় হইলেই আপনি ইফতার করার উপযুক্ত হয়ে গেছেন। এখন ইফতার করবেন মানে খান্নাস মুক্ত হবেন। খান্নাস মুক্ত হওয়ার প্রথম মুহূর্ত মানে যাকাত দিছেন শুদ্ধ, খান্নাস বাম দিক দিয়ে বাইরে গেল, ইফতার গুরু ডাইন দিক দিয়ে। সাপ্ত বলে বলিয়া তার ইফতার হয়ে গেছে, ফুতুর হয়ে গেছে। সে খান্নাস মুক্ত হইয়া নিজেকে শুদ্ধ দেখতেছে, তখন তার সেহেরি করার সময় সে আত্মবলে বলিয়ান সেহেরি। কি আত্মবলে বলিয়ান? যে এখন এই নফস সালাতও কায়েম করছে, যাকাতও আদায় করছে, এখন সে ইফতারও করে ফেলেছে, তার মানে খান্নাস মুক্ত হয়েছে। এখন সে আত্মবলে বলিয়ান, নফস নিজের পায়ে ভর দিয়া দাঁড়াইছে, নফস নিজের শক্তিতে শক্তিমান। এখন তাকে আর খান্নাস রূপী শয়তান কোনোভাবেই কুমন্ত্রণা দিয়া বিপথে নিতে পারবে না, গুমরা করতে পারবে না, ওয়াসওয়াসা দিতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। আত্মবলে বলিয়ান হয়েছে। যখনই আত্মবলে বলিয়ান হয়েছে তখনই তার সেহেরি হয়ে গেছে। আর সেহেরি হওয়ার সময়ই, আত্মবলে বলিয়ান হওয়ার সময়ই সে উপযুক্ত হইছে কিসে? আত্মপরিচয়ের, কদরের। বুঝছেন? সে তার মধ্যে সে বেজুর হয়েছে। সেই জোর সংখ্যায় না, দর্শনগত বেজুর। বেজুর কি? এক হয়ে গেছে। এতদিন দুই আছিল, দুই কি? কামনার প্রাণ, কামনা আর হলো প্রাণ মিলেমিশে দুই। খান্নাস আর নফস মিলেমিশে দুই। এখন নফস থেকে খান্নাস গেছে গা, কামনা গেছে গা, সে বেজুর হয়ে রয়েছে। সে বেজুর হয়ে এসেছে। বেজুর হওয়ার মানে কি? সে বহু দেখে না, অনেকেরে দেখে। সে আল্লাহরে দেখে, বহুরে দেখে না। বহু দেখার দিন শেষ। দেহে যাই করে, যাই হয় সব আল্লাহর তরফ থেকে হয়। তখনই সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইটা তার হাকিকি দর্শনের দেখা বলা। তখন সে যখনই এইটা সইরা যায় তখনই আসে কদর। কদর মানে কি? আত্মদর্শন। কদর মানে কি? ফেরেশতাদেরকে দর্শন লাভ করা, ফেরেশতাকে দেখা, ফেরেশতাকে বোঝা, ফেরেশতাকে চেনা, ফেরেশতাকে জানা। আর ওই ফেরেশতা, সকল ফেরেশতা নাজিল হয় ওই পবিত্র নফসের উপরে, রূহ
নাজিল হওয়ার আগ মুহূর্তে রূহকে গার্ড দেবে, রূহের নিরাপত্তা দেবার জন্য, গার্ড দেবার জন্য। তখন সকল ফেরেশতা তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ, রূহ নাজিল হয়। বাস তখন সে ফানা ফিল্লা বাকা বিল্লা চলে যায়, রুহের দিদার লাভ করে। তখনই তার কদর, এই কদর তখনই সে তাকায়া দেখে যে তার নফসটাকে এই রূপী রব চন্দ্রগ্রহণের মতো গিলা ফেলা। তখন নফস আর কিছুই দেখতে পারে না রূপকে ছাড়া, রবকে ছাড়া। जिधर देखता हूं उधर तुम ही तुम हो, न जाने किस ख्यालों में तुम गुम हो। এরকম না কালামটা? और या मोहम्मद रोज अजल से, या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। या मोहम्मद रोज अजल से मैं तेरा दीवाना हूँ। अरे या मोहम्मद